ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি টালাপত্রয় ঠাকুর দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ টালাপত্রয়, তো এখান থেকে আমরা যাচ্ছি। এদিকে দেখো তোমাদের দাদা ব্লগিং করতে করতে সবার লাস্টেই পড়ে গেছে। তো এবছরই টালাপত্রয় শতবর্ষী দুর্গাপুজো শিল্প সর্ববদলে উন্মুক্ত হয়েছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা এন্ট্রি করবো। তো তোমরা এখানে চারিদিকে দেখতে পাবে টালাপত্রয় যে 100 বছর পূর্ণতা পেয়েছে। চলো এবার আমরা আস্তে আস্তে আমি এন্ট্রি গেটের সামনে ঢুকবো। মণ্ডপের সামনে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা এন্ট্রি করবো, তো সামনে ছিল একটা ভীষণ বড় একটা ফুলকপি, যেটা এখানে তৈরি করা হচ্ছে অনেক বড়। চলে এলাম একবারে মণ্ডপের সামনে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো পুরোটা ভেতরটা ছিল অন্ধকার। তো চলো ভেতরটা তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। আমরা সকলে জানি এবছর টালাপত্রের যে থিম বীজ অঙ্গন। প্যান্ডেলে তোমরা ঢুকলে প্রথমে এটা দেখে তোমরা আটকে যাবে এই জিনিসটা দেখলে। এটা হচ্ছে প্যান্ডেলের মূল এন্ট্রি, যেটা থেকে আমরা এখানে প্রবেশ করছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু অনেক মোমবাতি চলছে, যেটার ভেতরে দেখানো হয়েছে চারিদিকে। চারিদিকে এরকম অনেক শো হচ্ছে, যেটা তোমার একটু একটু এগিয়ে গেলে চারিদিকে তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো সামনে আরেকটা শো হচ্ছে। চলো তোমার একটু দেখাই ভালো করে। ওখান থেকে একটু এগিয়ে গেলে আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি মা দুর্গাকে। এই সেই হচ্ছে মা দুর্গা, যার রূপটা শুধু একটু দেখো তোমরা, অপরূপ একটা রূপ ছিল। মা এখানে ধরে আছে তার নিজের হাতে নাঙল, তার পাশে ছিল ছোট্ট একটি গণেশ ঠাকুর। মা দুর্গার এমন একটি রূপ, আমি জানি না যে তোমরা আগে কখনো দেখেছো কিনা। এই রূপেই তোমরা মা দুর্গাকে কখনো দেখেছো নাকি? এটা অন্য রকম ভাবে মা দুর্গা এখানে রয়েছে। মা যেখানে পাটা দিয়ে রেখেছেন সেখানে ছিল একটা ভীষণ বড় বস্তা, দেখতে এক অপূর্ব সুন্দর লাগছে। এখানে যে লাইট পারফরমেন্সটা আছে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো চলো চারিদিকটা তো তোমাদেরকে ঘুরে দেখালেনি। তো এখন আমরা এক্সিট গেট থেকে বাইরে বেরোলাম, যে এই যে টালাপত্র এক্সিট গেট। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই মহন্ত ফুড সেন্টার একটু মোমো খাওয়ার জন্য। তো এখান থেকে নিয়েছিলাম আমরা চিকেন মোমো। সো এখানে আমাদের 5টা মোমো নিয়েছিল 50 টাকা। আর এদিকে তোমাদের দাদা দেখো ঘাম বেরিয়ে গেছিলো। যাই হোক, তো চলো এবার আমাদের মোমোটা টেস্ট করার পালা। তো ফার্স্টে আমি তোমাদের দাদাকে খাইয়ে দিয়েছিলাম মোমোটা, যে টেস্টটা কেমন খেতে। তো তোমার দাদা বললো যে নর্মাল খাওয়ার মতো। তো চলো আগেটা খাওয়া যাক। তো নেক্সট আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। তো এটাও আমাদের একটা নিয়েছিল 50 টাকা। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট যাবো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। দেখো গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য, কিন্তু সামনে ছিল এই সুন্দর প্রতিমা মূর্তির প্যান্ডেলটা, যেটা দেখতে কিন্তু দারুণ ছিল। আর এই যে মূর্তিটা দেখতে একটা অলৌকিক লাগছিল। তো চলো নেক্সট প্যান্ডেলকে যাই, তারপর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।